নমস্কার, আমি কুণাল। অক্সফোর্ডে আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের সময় ছ পিস ছ পিস বামরাম দুটোকে দেখলে বোঝা যাচ্ছিল বিজেপি পন্থী কথাবার্তা, আর বাকিটা হচ্ছে বাম অতি বাম। মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন স্ট্যান্ডিং অভেশন দিচ্ছে, চারপাশে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে উষ্ণতা অভ্যর্থনা, সেই সময় ছ পিস পেছন থেকে ডিস্টার্ব করা, যেটা আমরা অনেক আগে জানিয়েছিলাম, খবর করেছিলাম, এক্সপেক্ট করা ছিল। হঠাৎ তাদের ছক ছিল কি ডিস্টার্ব করে দেয়া, প্রশ্ন করে দেয়া। আরে ভাই, যদি প্রশ্ন থাকে প্রশ্নোত্তর পর্বের সময় করো, তার বদলে বক্তৃতা দেব না, তার আগেই বক্তৃতা ডিস্টার্ব করব। আর যদি এত বড় বিপ্লবী মমতা বন্দ্যোপাধ্যায় তো ছক্কা মেরে উড়িয়ে দিলেন, পাত্তা দিলেন না, ছক্কা মেরে এক মুহূর্তের জন্য থামলেন না। বললেন এরা এরা নিজেদের দলকে গিয়ে আগে শক্তিশালী করুক। ভাই, তোমরা ওখানে করো, ওরা ছোট ছেলে, ওরা ওখানে ওসব করুক। আর তোমাদের নেতাদের যদি আমাদের ছেলেরা করে তখন কি হবে? তখন তো এসব মানে উড়িয়ে দিলেন, তারপর নিজের মতো পড়লেন। পাবলিক তেড়ে গেল ওদের দিকে। এটা ইয়ার কি হচ্ছে এখানে? ছ পিস মিলে পালিয়ে গেল, ল্যাজ গুটিয়ে পালিয়ে গেল। এত বড় বিপ্লবী ফেসবুকের জন্য তুলেছিল, দুজন ধরে আছে, একজন ছবি তুলছে। কোথায় দেবে? ফেসবুকে। কোথায় দেবে? পার্টির কাগজে। কি বলবে? বিক্ষোভের মুখে। কজনের বিক্ষোভ? ছটা রামবাম। ছটা রামবাম আইডেন্টিটি বেরিয়ে যাচ্ছে। আবার এসএফআই, ইউনাইটেড কিংডম না কি গোষ্ঠীর পিণ্ডি, তারা আবার একটা দিয়েছে যে আমরা নাকি করেছি। তো এখানে এই ছজনকে দিয়ে দেশের মুখ্যমন্ত্রী, একটা বাংলার মুখ্যমন্ত্রী দেশের প্রতিনিধিত্ব করছেন, সেখানে দাঁড়িয়ে আপনাদের তো কদিন আগে বলছিলেন অক্সফোর্ড ডাকেনি, আজকে বলছেন অক্সফোর্ডে বিক্ষোভ। আপনাদের মশাই কথার তো ঠিক নেই। এই ধরনের কথা এখানে মমতা বন্দ্যোপাধ্যায় বিপুল মুডে রয়েছেন। অসাধারণ বক্তৃতা, ওখানকার প্রবাসী বাঙালি, প্রবাসী ভারতীয়রা একদম ছেঁকে ধরে নানা ধরনের আয়োজন, দুরন্ত বক্তৃতা, উন্নয়ন, আবেগ সব মিলিয়ে। আর ছজন পাবলিক যখন এগিয়ে এলো, পালিয়ে গেল, ল্যাজ গুটিয়ে পালিয়ে গেল। এই বিপ্লবীদেরকে চিনে রাখুন। এদের কাছে দেশ, এদের কাছে রাজ্য কোনো ব্যাপার নয়। প্রশ্ন থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় ওরা যে প্রসঙ্গ তুলেছেন গড়গড় করে উত্তর দিয়েছেন। শুনবে না দু একটা দামড়া আর দু চারটে বাচ্চা। একেবারে এগুলো হচ্ছে দেশ বিরোধী, বঙ্গ বিরোধী। ছ পিস 7 পিস এই বাঁদরামি করতে এসছিল, ল্যাজ গুটিয়ে পালিয়ে গেছে। কোনো কথায় কান দেবেন না। আর হ্যাঁ, রবীন্দ্রসঙ্গীত সিপিএম শুনতে চাইছে না, ডিজে চাইছে। ওদের সময় কি কি ঘটেছিল একটু মনে করিয়ে দিতে হবে। সাধু সেজে মুখ পোড়ানো আজকের এই ফেসবুক আর টুইটার আর হাতে ক্যামেরার যুগে নাটক করতে আসা তো। এক মাঘে শীত যাবে না রামরেড, এক মাঘে শীত যাবে না। বাংলা এগোচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ঈর্ষার ওষুধ হয় না। ওষুধ কিসের হয় সেটার মুখ্যমন্ত্রী সেভাবে বলেননি। তো বাকি বাংলার মানুষ 26 সালে ভালো করে রোগড়ে হারিয়ে শূন্য থেকে মহাশূন্যে পাঠিয়ে দেবে। সব বাঁদরামি অসভ্যতার রেজাল্টটা 26-এ পাবেন। ভালো থাকবেন।